তোমরা কেঁদে ফেলেছো? ভূত সব হোটেলে আছে, বাথরুমে থাকে হোটেলে, সে লোহার জিনিস নিয়ে যেতে হয়, একটা লোহার জিনিস হাতে থাকলে ভূত ছাড়া পালায়। যাই হোক, এখন রেডি হয়ে বাকিটা তারপরে দেন ফুটেজটা নিচ্ছি। তো অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, তো এখন প্ল্যানিং হলো দীঘা, কেন কি হরিদ্বার যাওয়া ছিল, দিদার একটু শরীরটা ভালো ছিল না, তো তাই জন্য আমরা এখন প্ল্যানিংটা চেঞ্জ করলাম, কেন কি সামনাসামনি ঘোরার কথা ডাক্তার দেখাতে গেছিলো। তো যাই হোক, স্টে টিউন, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস, এখন আমার তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছি আমি নর্মালি একটা সোয়েটার পরেছি, একটা প্যান্ট পরে নিয়েছি, এদিকেও সবাই রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের দাদু, রেডি তো? দেখি তো, দেখি, হ্যাঁ ঠিক আছে, দেখি, হ্যাঁ ঠিক আছে। তোমার হলো? যাওয়া কোথায় হচ্ছে? দীঘা। আচ্ছা, প্ল্যান ছিল যে তোমাদের এতে মথুরা বৃন্দাবন যাওয়ার ছিল, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, যেতে পারলাম না, ওদের মন খুশি করার জন্য দীঘা যাব আর এতে যাব। এটা আবার কি? এটা কাঁচকলায় যাব। कैसा लगा मेरा मजाक? তো ফাইনালি সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 5টা বাজতে যায়, 5টা 20, আর ট্রেনটা হচ্ছে 6টা 10-এর। তো সো ফাইনালি আমরা এখন ট্রেনের শুটিংয়ের কাজটা চালু করে দিলাম। অ্যাকচুয়ালি আমরা করতে যাচ্ছি আমরা একটা হরর মুভি শ্যুট, তো আমরা ঘোরার সাথে সাথে এই শ্যুটটাও কমপ্লিট করব। তো এখন ট্রেনে ওঠার কিছু সিন আছে, তো এই সিনগুলো শ্যুট করে নেব পরস্পর, তো আর তারপরে সিনটা পরে দেখাচ্ছি। যাই হোক, এখন পর্যন্ত আমরা উলবেড়িয়া স্টেশনে আছি, যাচ্ছি দীঘার দিকে। তো যাই হোক, চলো। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন দীঘা স্টেশনে নেমে গেছি, আর আমি আর বুবাই এখন রুমের জন্য আমরা এখান থেকে বেরোনোর পরে ব্লগটা ভালো করে স্টার্ট করবো। অলরাইট গাইস, তো যাই হোক, আপাতত দেখতে পাচ্ছ আমি যে রুমের সামনে আছি, তো এই রুমটা আমরা নিয়েছি দীঘাতে অনেকক্ষণ খোঁজার পরে এই রুমটা নিলাম, কেন কি অনেক জায়গা খুঁজেছি, অনেক এলাকা দেখতে পাচ্ছ, এই সব এলাকা, ঠিক আছে। এইটা তোমার কোন দিকটা? এই দিকটা, এদিকটা তোমার মনে হচ্ছে সমুদ্রের ওই সাইডটা করেই পড়ছে, সামনাসামনি, বেশি দূর না। আমরা তো এখানে নতুন এসেছি, ঠিক জানি না কোথায় যাবে তুমি। আমি যাবো তো অমরাবতী পার্কের সাইড। অমরাবতী পার্ক মনে হয় এই রাস্তায় আছে, দেখো না, এই বাঁ দিকের হাতে পড়বে মনে হয়। তো যাই হোক, তো এখানে আমরা এসেছি, তো হোটেল অনেক খোঁজার পরে এই হোটেলটা আমরা নিলাম, ঠিক আছে। উল্টো দিকে দেখতে পাচ্ছি হোটেল পার্ক ভিউ, আর এখনো পর্যন্ত গাড়ি এখানে রাখা আছে দাদার, আর মায়েরা সব উপরে উঠে গেছে, তো আমি যাব। তো বাকি ভিডিওটা স্টে টিউন করছি, তো আমরা কিছুক্ষণ ওপরগুলো ছাড়বো, ছেড়ে তারপরে আমরা বাকি ভিডিওটা করবো। সো ফাইনালি এটা হচ্ছে আমাদের বারান্দা, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বারান্দা, হ্যাঁ এই দিকের পজিশন। এদিকে মানে ওই সামনের দিকটা হচ্ছে ব্যালকনির মুখ আছে, কিন্তু এটা ওপেন ব্যালকনি, তো তাই এখানে হচ্ছে এরকম ভাবে ব্যালকনি করা আছে। বাট যাই হোক, রুমটা কমফোর্টেবলের মধ্যে ঠিক আছে, এই রুমে আমি এখন আপাতত আছি। আর আপাতত এই রুমটাই শ্যুট ফার্স্ট হবে। আমাদের মুভির কিছু কাজও আছে এই রুমের মধ্যে। এটা হচ্ছে মুড়ি, কি বলতে চাইছো? আমরা এই ঘরটা চুজ করেছিলাম, বাবা আমাদের ঘরটা নিয়ে নিচ্ছে। এই ঘরটা তোমরা ওদিকে চলে যাবো, বা প্যাক করে।
চান করতে যাবে? হ্যাঁ। শরীর কেমন আছে? তাহলে আরেকটু সুন্দর হলে তাহলে এতক্ষণে বৃন্দাবনে থাকতাম। হ্যাঁ হ্যাঁ, খাও মুড়ি খাও। তো এদিকে ভিডিও লোকেশনের জন্য দেখানো হচ্ছে যে আমরা সো দাদা এখন দেখাচ্ছি যে আমরা ঠিক কোন জায়গাগুলো শুটিং করব, আমাদের রাত্রিবেলায় সেই জায়গাগুলো ঠিক কিরকম ভরাল লাগতে পারে। আর মায়ের শুটিংটা তোমাদেরকে দেখাচ্ছি যে একটা শুটিং করতে গেলে যে কতটা খাটনি লাগতে পারে সেটা তোমরা দেখো। দাদুকে আমাদের মুভিতে কাজ করাবো, আর এদিকে বসে আছে বাবা। কাকে নেব এই সিনটার জন্য? তো মায়ের শ্যুট এখানে নেওয়া চালু হয়ে গেছে। মা একটা শ্যুটকে প্রায় 10 বার আমরা শ্যুট করেছি। তো মা যাই হোক রিটেক গুলো দেখে নাও, খুব মজা হয়েছে কিন্তু। সব ঠিক আছে তো? আমরা রাত্রি 11টার সময় স্টার্ট। সো ফাইনালি এখন সবাই আমরা যাচ্ছি খেতে, আর এদিকে হচ্ছে মা বাবা দাদা সবাই দেখতে পাচ্ছ। তো এখন কি বলবে? আমরা এখন খেতে যাচ্ছি। হ্যাঁ, দাদু খাবে মাছ ভাত। চলো হোটেল আছে। তো ফাইনালি আমরা বসে পড়েছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম কি? অন্নপূর্ণা হোটেল। তো আমরা সবাই বসে পড়েছি খেতে, ঠিক আছে? হ্যাঁ, তুমি কাপড়ে ঠিক লাগছে, তুমি একদম সুন্দর লাগছে, কিউট। হ্যাঁ, তো এদিকে দাদু বাবা মা, আর এদিকে আমি দিদা, আর এদিকে দাদা। যাই হোক আমরা এখন কি খাবো সেটা এখন ভাবনা। সবার খিদে পেয়েছিল যে আমি ভিডিও ফুটেজ তুলতে পারিনি, সবার প্লেট থালা হয়ে খালি হয়ে গেছে। দাদু দেখছো, দাদু এরপরে কোথায় যাওয়া হবে? একটু রেস্ট নেবো, একটু রেস্ট নিয়ে আবার মানে মোটামুটি ঠিকঠাক, এর জন্য ঠিকঠাক খাও। খাও, তুমি খাই দাও আমাকে ভালো করে। হ্যাঁ, কতদিন পর। 15 minutes later. যা ঘটছে সো গাইস দেখতে পাচ্ছ, সবাই হারিয়ে গেছে, আমি আর দাদু এখানে। হ্যাঁ, বাকি ওই দিক দিয়ে দাদা মা কোথায় চলে গেছে, দিদা বাবা সব আলাদা আলাদা, আমরা এদিক ওদিক ভটকাচ্ছি। কি বাবা সত্যি দিঘাতে হারিয়ে যাচ্ছে, বাপরে বাপ। আমরা খোঁজাখুঁজি করছি এখন, চাই আবার আমরা তো বেরোবো। ওটা কে? কে ওটা? ওটা নয়, ওটা কেউ নয়। কে? ওই তো ওদিকে কি করছো? কি করছো ওদিকে? আচ্ছা নিল পাগল, কার থেকে আবার বেশি পাগল। ঠিক আছে ঠিক আছে, তুমি তো ওদের থেকে বেশি পাগল। লাল ছেড়ে দিয়েছে। কেঁদে ফেলেছো কেন? তোমরা কেঁদে ফেলেছো? গাইস এরা হারিয়ে গেছে, এদেরকে খুঁজে পেয়ে না, কাঁদছে, কেঁদে ফেলেছে। হোটেলের নামটা জেনে রাখো, হোটেলের নাম হচ্ছে কি নাম? হোটেলের নাম কি? হোটেল পার্ক 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 ভিউ, পার্ক ভিউ। খেতে ফেলেছে। তো দেখতে পাচ্ছ এরা দুজন হারিয়ে গেছিল, ঠিক আছে? আমরাও চিন্তায় পড়ে গেছি, আমরা ওদিকে খোঁজাখুঁজি করছি তোমাদেরকে। ও ওদিকে চলে গেছে, তোমরা ওদিকে চলে গেছো, বাবা ওদিকে চলে গেছে, দাদু আর আমি এদিকে বসে আছি। আস্তে আস্তে দাদু, আমি আর দাদু এইখানে দাঁড়িয়ে আছি, তুই আবার দৌড়ে ওদিকে পালিয়ে গেছি। ওরা দুজন নেই, গলি থেকে বেরোচ্ছে। আমি আর দাদু বলছি কার মতো দেখি চুড়িদার ফুড়িদার, তখন দিয়ে ডাকলাম। আস্তে আস্তে পার্ক ভিউ, আস্তে 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 আস্তে। হাত বলি দে।
হোটেলওয়ালারা কিনলি ঘরের নাম বলতে হবে, ঘরের নাম। হোটেল পাহাড় ভিউ ঘরের নামটা ওটাই তো বলছি, হোটেল পার্টি হোটেল। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह তুমি কাঁদছো কেন মা? ভগবান ये क्या हो रहा है? এই ভালো গেল রে। ঠিকানা এই আছে, এদের বাড়ি এখানে, ট্রেনের টিকিট এটা। A few moments later. তো আমরা খাওয়া দাওয়ার পরে ঘুরে আসার পরে আমরা যখন বাড়ি গেলাম শুটের কাজ আবার চালু করে দিই, তখন বাবা রাস্তায় বলে যে আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, তোরা চলে যা, আমি ঠিক বাড়ি চলে যাব। আমরা বারণ করা সত্ত্বেও বাবা তবুও এই রাস্তা দিয়ে গেল। তো যাই হোক, তখন বাবার কল আছে, তো তোমরাই শুনে নাও কি ঘটনাটা ঘটলো। দীপক জানা, হ্যালো, কি হলো? কি কি বলছো, কি বলছো? রাস্তা আমি ঠিক করতে পারছি নি। মা বিপত্তারিণী মন্দির আছে, হ্যাঁ, ওরাই ওখানটা দাঁড়িয়ে আছি। তো বাবা আমি বললাম হারিয়ে গেছে, আমি জানতাম হারিয়ে যাবে, দেখলে তো। হ্যাঁ, ওনার মোবাইলে চার্জ আছে, 10% চার্জ আছে ওনার মোবাইলে। বলো হোটেল পার্ক ভিউ, কাউকে বললেই তো বুঝে দেবে। 15 minutes later. আসুন 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 আসুন। হাতে গেছে সত্যি হ্যাঁ। তো বন্ধুরা, 4 দিন কাটাতে এই দীঘায় আপনারা আসুন, এই রিসর্টে। আমরা যে রিসর্টে আছি হোটেল ভিউ, ওইখানে আছে, দেখানো যাচ্ছে না। তো 4 দিন ওখানে কাটাবেন, এনজয় করবেন, আর ভালো ভালো খাওয়া দাওয়া করবেন, দীঘায় আনন্দ করবেন, আর এদিকে কুত্তার ঝগড়া দেখবেন। তো যাই হোক, আবার সন্ধ্যেবেলা বেরিয়ে আমাদের শুটের কাজ চলে যেত। গাইস, একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, এই যে শুটের যে প্রত্যেকটা ডেফিনেটলি যে আমরা আলাদা আলাদা করে তুলেছি, তার পেছনে অনেক কারণ আছে। কেন কি একটা হরর শুট করতে গেলে প্রচন্ড পরিমাণে পরিশ্রম লাগে। আমাদের হাঁস মামারা দেখছো ডাকছে, চিং চিং চিং, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। অর্ধেক ঘোরা আমাদের কমপ্লিট হয়নি, আমরা এখনো পর্যন্ত পুরো অমরাবতী পার্ক ঘুরছি। হ্যাঁ, এখন অমরাবতী পার্কটা পুরো ঘুরবো, তারপরে আমরা যাব একটুখানি মার্কেট প্লেসে। আরে বাড়ুন ভাই, রাইট। আরে নন্টে भाई आपका नॉलेज तो कमाल का है भाई का। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা পুরো মার্কেট এরিয়া, আর আমরা এখন সমুদ্র তটে যাচ্ছি সুন্দর হাওয়া খেতে। তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়েছিলাম বাজারের দিকে, আমরা এগোচ্ছি। চারিদিকে যেটা শুনলাম যে এখানে মাংসর দোকান কিন্তু এখন বন্ধ আছে, কারণ বাজারে একজন কোনো ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি মারা গেছে, তার এতে বাজার বন্ধ রেখেছে। তো আজকে সেই কারণে আমরা বাজার গিয়ে দেখবো, যদি কারো কাছে পাই ইনস্ট্যান্ট। দোকান খোলা নেই, ঠিক আছে, সব জায়গা ঘুরে নিয়েছি, কোথাও পাচ্ছি আর না। বাইরে এসে যদি এগুলো না খেতে পারি, মজাটাই যায়। আর রান্না করে মা বাবারা সবাই মোহনায় বসে আছে, এই মোহনা সব বারে বারে ভুলে যাচ্ছে, দীঘার ওখানে বসে আছে, সমুদ্রের সৌগাতে। তো আমরা এখন বাজারে খুঁজে দেখি, যদি আলটিমেটলি না পাই তো বাইরে থেকে কিনে খেতে হবে। সো বন্ধুরা, লিটারেলি দেখতে পাচ্ছ বাজার কিন্তু অফ, এবং এদিকের পুরো এরিয়াটা বন্ধ। পুরো বন্ধ না? সবুজের হাট নামে বাজারটি আজকে বন্ধ। সো বুবাই যাচ্ছে বাজারের দিকে, বাজার আজকে কিন্তু খুবই অফ, আপনারা দেখতেই পাচ্ছেন।
চায়ের দোকান আমাদের একটা দাদা বললো বাজারের মধ্যে যে তোমরা ওখানে পাবে না, একটু এগিয়ে গিয়ে একটা দোকানে পেয়ে যাবে, সেই জন্য আমরা আগের দিকে যাচ্ছি, দেখি আগে দোকানগুলো পাই কিনা, ওটা নিয়ে না পকেটে। তো চলো, যখন আমরা বাড়িতে ফিরি তখন আমরা ভাবলাম যে আবার শ্যুটটা চালু করি, কেন এটাই হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল শ্যুট ছিল, যে রাত্রিবেলা আমাদের হচ্ছে হরর সিনের জন্য শ্যুটটা করার। তো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে সত্যি ওই হোটেলে আমরা ছাড়া কোনো লোক স্টে করেনি। হ্যাঁ, আমরাই হয়েছিলাম ওই হোটেলে প্রথম বা লাস্ট, আমরা কোনোদিনও কোনো লোককে দেখতে পাইনি যে কোনো রুমের মধ্যে। তো দাদা বললো চলো এবার তাহলে যখন ফাঁকাই আছে তাহলে বাইরেটা আমরা কিছু শ্যুট করে নিই। তো বাইরে যখন আমরা শ্যুট করতে বেরোই তো কিছু এমন ঘটনা ঘটে যেটা তোমাকে কি বলবো গাইস। তো আমরা একটা মানে যখন পেছনের দিকে যাচ্ছিলাম তো হঠাৎ একটা দরজা থেকে না জোরে আওয়াজ রেকর্ড হতে থাকে, তো আমরা তখন দৌড়ে পালি। সো ফাইনালি গাইস আমরা একটা শ্যুট করতে এসেছিলাম, এমনি এই হোটেলটা নিয়েছিলাম, যে হোটেলটায় আমরা সেটা শ্যুট করছিলাম, দেখতেই পারছো এই লোকেশনটা। অ্যাকচুয়ালি সত্যি কথা তোমাদেরকে বলা হয়নি, হ্যাঁ তোমাদেরকে সত্যি কথা বলা হয়নি, এই জায়গাটা একদমই নিরিবিলি। আমি অনেক ঘটনা বলিনি, সেই ঘটনাটা এখন বলছি, সকাল থেকে বলা হয়নি, ঠিক আছে। হোটেলটার তোমরা অবস্থা দেখো, হোটেলে একটা লোক নেই আমাদেরকে ছেড়ে হোটেলের মধ্যে কোনো লোক আজকে বুকিং করেনি। আমাকে বলতে কিছু কথা বলতে চাই তোমাদেরকে, আমি হোটেলের ভিতরে ঢুকলাম, মানে তখনও লোক কোনো লোকই বুক করেনি, ঠিক আছে। তো এখন আপাতত আমাদের কিছু সিনেমাস কিছু শ্যুট ছিল, তো আমরা সেটা গেলাম। তো স্বাভাবিক কথা যে আমরা শ্যুট করি, আমরা সেটা শ্যুট করতে যাই। তো যখন আমরা কাজ করছি না, একটা এতদিন আমরা হরর ফিল্ম বানিয়ে এসেছি, অনেক জায়গায় গেছি, অনেক জায়গা বানিয়েছি, বাট এটা কেমন জানি একটা লাগছিল, হঠাৎ যে কি না আমার গায়ে কিছু মানে কাঁটা দিয়ে উঠলো একটা জায়গায়। তো আমরা সেটা না ভেবে আমরা শ্যুট করছি, শ্যুট করতে করতে হঠাৎ একটা দরজা, অ্যাকচুয়ালি প্রথম কথা শোনো, প্রথমে এখানে কোনো লোক নেই, প্রথম কথা এখানে কোনো গেস্ট আসেনি এই হোটেলে। তো তো মানে আমি সব বললাম মোবাইল ও মনে ভাবছিল যে আমি ধাক্কা দিয়েছি, কিন্তু আমি বললাম আমার ফ্যামিলির লোক ধাক্কা দিয়েছি কিনা। আমি এসে জিজ্ঞেস করলাম আমার বাবাকে, বললাম এর কারণে যে বাবা তুমি ধাক্কা দিয়েছো কিনা। বাবা বলছে আমি সবাই নেই, আমি বাইরে নেই, আমি ঘরে কখন দিয়ে শুয়ে আছি। লিটারেলি শক যে কে দরজা ওখানে দরবার 3-4 বার করে পেটালো, আমরা সেখানে শ্যুট করছিলাম। একটা জিনিস গাইস তোমাদেরকে বলবো, আমরা ভিডিও শুট করতে গিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় এমন একটা অনুভূতি হয়েছে না, যেন মনে হচ্ছে ওইখানে সত্যি কিছু ছিল, এরকম টাইপের কিছু সিন সত্যি গায়ে কাঁটা দিয়ে আসছিল। দাদাকে অনেক জায়গায় যেতে আমি বারণ করছিলাম, তবুও আমায় বলছিল না তুই চল, শ্যুটটা আমাদের কমপ্লিট নাহলে হবে না। আমার যেন হচ্ছে ওপরের দিকে উঠতেও ইচ্ছে করছিল না আরো, কিন্তু ও বলছিল চল। যাই হোক আমরা লাস্ট অব্দি শ্যুট সব কমপ্লিট করি। গাইস দেখতেই পাচ্ছ এখানে ডায়লগ শেখানো হচ্ছে দাদুকে, আর এদিকে উল্টো পাল্টা কি বলবো। এখানে দাদুকে একটা ডায়লগ বলতে দিয়েছিল, তুমি এত রাত্রে এখানে কেন বেরিয়েছো, তোমাকে এখানে কে বেরোতে বলেছে, এরকম টাইপের সিন হচ্ছিল। कैसे लोग रहते हैं यार। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তো এই ভিডিওটা এখন ভালো সিন এখনো বাকি আছে, সেটা পরের পার্টে তোমরা দেখতে পাবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। আর গাইস আমাদেরকে প্রচুর ভালোবাসা দাও। ভালোবাসা তো দিতেই হবে। আর যাই হোক ভিডিওটাকে দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব ভরে করে দেবে। আর নেক্সট ব্লগটা আরো খুব ইন্টারেস্টিং আছে, সেটা আমরা পরের পার্টে দেবো। চলো, লাভ ইউ।